আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শুক্রিয়া আল্লাহ তাআলার দরবারে যে রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে কোরবানিকে দিয়ে কিছু কথা বলার মতন তৌফিক দান করেছেন। কোরবানিকে সামনে রেখে আমাদের কাছে অনেক প্রশ্ন উপস্থিত হয়েছে, তার মধ্যে থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে কোরবানি পশু ত্রুটিপূর্ণ হলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা, অর্থাৎ আপনি যে পশু দিয়ে কোরবানি করবেন সে পশু যদি অতীব দুর্বল হয়, ত্রুটিপূর্ণ যদি হয়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন কিনা। কোরবানি পশু অবশ্যই শক্তিশালী হতে হবে, মোটা তাজা হতে হবে, দেখতে রুষ্টপুষ্ট হতে হবে। ওই জাতীয় পোশাক দিয়ে, ওই জাতীয় পশু দিয়েই মূলত কোরবানি করা উত্তম এবং সঠিক। তাহলে আমরা যেটা জানব, কোরবানির পশুর ক্ষেত্রে সেটার মধ্যে ত্রুটি থাকতে পারবে কিনা। আপনি যেই পশু দিয়ে কোরবানি করবেন সেটা যদি খোরা যদি হয়, সেটা যদি পঙ্গু যদি হয়, সেটা যদি অতীব বয়স্ক যদি হয়, সেটার যেই ভিতরে হাড় রয়েছে, হাড়ের মধ্যে যে মগজগুলো রয়েছে, সেই মগজগুলো যদি একেবারে যদি দুর্বল যদি হয়, অর্থাৎ তার একেবারে শক্তি নাই, দুর্বল অসহায়, এরকম কোনো পশু দ্বারা যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি হবে না। কান কাটা, তার লেজ কাটা, এরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার কাটা রয়েছে এবং দেখতে ভালো দেখা যায় না, একবারে রোগা সোগা, এরকম পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। আপনি যে স্থানে নিয়ে কোরবানি পশুটাকে জবাই করবেন, সে স্থান পর্যন্ত যদি সে হেঁটে যেতে যদি সক্ষম না হয়, অক্ষম যদি হয়, তাহলেও সেই পশু দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি হবে না। তাহলে আমরা জানলাম ত্রুটিপূর্ণ কোনো পশু দ্বারা যদি কোরবানি করে তাহলে সেটা কোরবানির সঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির ক্ষেত্রে সকল বিধিবিধানগুলো মেনে শুনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং এর উসিলা করে পরকালে আল্লাহ তাআলা নাজাতের সুব্যবস্থা করে দিক। আল্লাহুম্মা আমিন।